আসসালামু আলাইকুম, কেমন আছো প্রিয় বন্ধু বান্ধব ভাই বোনেরা? আজকে খিচুড়ি রান্না করব। বেগুন ভাজা দিয়ে, ডিম দিয়ে আর হলো মাংস দিয়ে খিচুড়ি রান্না করব। তারপরে বেগুন ভাজলাম, মাছ ভাজলাম, না সরি, বেগুন ভাজলাম আর ডিম ভাজলাম, এগুলো দিয়ে খিচুড়ির সাথে খাবো। আর ওই যে ভাজি করছি না, এটা হলো এমনিতেই ভাতও রান্না করছি। খিচুড়ি আমি বেশি খাই না, আমার মেয়েরা খায় বেশি, মেয়েদের পছন্দ খিচুড়ি। আমার জন্য ভাজি দিয়ে ভাত রান্না করছি। তো এই যে মাংস কষাইতেছি, মুরগির মাংস দিয়ে খিচুড়ি রান্না করবো। শীতের দিনে না সস্তা দিয়ে মাংস দিয়ে খিচুড়ি রান্না করলে খুব মজা, মেয়েদের হলে খুব প্রিয় খিচুড়ি। ওরা সবসময় খিচুড়ি পছন্দ করে, পোলাও পছন্দ করে। আমি আসলে এখন খাওয়া কমে গেছে, আগের মতো খেতে পারি না। আর খিচুড়ি আমার আগের থেকে প্রিয় না। এই ডাউল দিয়ে বেশি করে, এই যে 2 পদের, আজকে ঘরে ডাউল ছিল না, 2 পদের ডাল ছিল। এই মুগ ডাল আর এই যে খেসারির ডাল, 2 পদের ডাল ছিল। এগুলা দিয়ে খিচুড়ি রান্না করতেছি। তো চাউলগুলা, মাংসটি কষায় নেওয়ার পরে চাউলটা একটু কষাইলাম, কষায় চাউল ডাল একসাথে কষায় আমি পানি দিয়ে দিছি একসাথে। এক হাতে ভিডিও করলে না পুরা সব কিছু আসলে দেখানো সম্ভব হয় না, অনেক কষ্টকর হয়ে যায় ভিডিওগুলো। তারপরেও চেষ্টা করি একটু ভালো করে করার জন্য, আসলে পারি না। আমার আপুরা তো অনেক সুন্দর সুন্দর রান্না করে, আমি দেখি আপুদের মতো আমারটা মনে হয় না। তে দেশ বিদেশ, দেশে বিদেশে বা কাছে বা দূরে, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, এই মুহূর্তে আপনার কাছে আমার নতুন একজন বন্ধু কাছে আমার ভিডিওটা গেছে, একটা লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইক একটা কমেন্ট আমাকে ভিডিও করা উৎসাহ জেগে তুলবে। আর আপনার আমার পাশে থাকলে আমি একটু সামনের দিকে এগিয়ে যেতে পারবো, আমার একটু সহজ হবে। কারণ ইউটিউবে আমরা যারা কাজ করি সবাই সবার পাশে থাকতে হবে, একা আগানো সম্ভব না, এটাই সবার জন্যই মঙ্গল কামনা। যেহেতু আমরা মেয়ে মানুষ ঘরে বসে থাকি, অনেকটা চাকরি তো দিচ্ছি যে ইউটিউবে, সারাদিন ব্যস্ত সময় পাই না, কী যে করি। তারপর রান্না বান্না অনেক কিছু নিয়ে ব্যস্ত থাকার লাগে, আর সব কিছু নিজের একাই সামলান লাগে, কি করব। তো যাই হোক, আমার কথাতে যদি কেউ ভুল ত্রুটি হয়ে থাকে, আমার কথাতে যদি ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন সবাই। আমি অনেক বক করলাম। তো খিচুড়ির মধ্যে সসপাতা দিয়ে দিলাম, সসপাতা দিয়ে একটু লাড়াচাড়ি দিয়ে তারপরে নামিয়ে রাখে তারপরে আবার বাগায় দিই খিচুড়িটা। প্রথমে একবার কষাইতে দিচ্ছি, এইভাবে খিচুড়ি রান্না করে খায় দেখবেন খুব মজা। এই আবারও রসুন থেতু করে তারপরে বাগার দিব। তে আপনারা যদি আমার পাশে থাকেন আমি একটু এগিয়ে যেতে পারবো। আর আমার ভিডিওগুলো টেনে দেখবেন না প্লিজ। সব আপু ভাইয়াদের বলছি, আমি সবসময় সবার ক্ষেত্রে ট্রাই করি, যেহেতু আমরা কষ্ট করে ভিডিও বানাই, একটু ফুল ওয়াচ করে দিলে সবার জন্য ভালো হয়। আপনারা আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দিবেন, আমিও আপনাদের সূত্র ধরে আপনাদের পরিবারে যায় আপনাদের লং ভিডিওগুলো আমি ফুল ওয়াচ করে দিব ইনশাল্লাহ। এই যে এখন আমি এটা নামাবো, নামায় তারপর রসুন তেঁতু করে বাগাই দেবো। এই যে কড়াই বসাই দিছি, দিয়ে তেল দিয়ে রসুনগুলো দিয়ে দিছি, তার মধ্যে 3-4টা শুকনো মরিচ দিয়েছি একটু ফ্লেভার আসার জন্য। আর মাটির চুলায় ছাদে রান্না করতেছি, তো এক হাতে সব কিছু। এখন এই যে লাড়াচাড়া দিয়ে তারপর আরেকটু চুলায় বসাবো, আরেকটু জাল দিয়ে লাড়াচাড়া দিয়ে তারপর নামাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আমার বানাইছো তুমি, আমি তোমার বান্দা, আমার তাড়া দিলে আমি যাবো কই?
তুমি ছাড়া মাফ করবে কে বলো? কার কাছে যাওয়া ভিক্ষার হাত পাতবো বলো?